তোর নাম ধরে ডাকছিস কেন? ওকে ভাবি বলে ডাকবি, আজকে থেকে ও তোর ভাবি। কে কার ভাবি? ও আচ্ছা, সরি সরি, তোমাকে তো প্রপোজ করেনি, রাইট? আই লাভ ইউ। তুই তো নির্লজ্জ কেন রে? তুই তোর ছোট বোনের সামনে তার বান্ধবীকে প্রপোজ করিস? তাতে কি হয়েছে? ভালোবাসা কি অন্যায় নাকি? আমি তো প্রপোজই করছি, আর এইসব তো তোর জন্যই করছি। তুই তো বাসায় একা একা থাকিস, তোর বোর হয়, বোর ফিল করিস, তাই ভাবলাম তোর বান্ধবীকে তোর ভাই বানিয়ে নিয়ে যাবো, তাহলে আর তুই বোর ফিল করবি না। দেখছিস কি উল্টাপাল্টা কথা বলছে? উল্টাপাল্টা না ম্যাডাম, যা সত্যি তাই বলছি। নীলা, তোর ভাইকে থামতে বল। এই তুই যা তো, তোর জন্য কিন্তু আমরা দুজনে বিরক্ত হচ্ছি। তাহলে তোর বান্ধবীকে বল রিপ্লাইটা দিয়ে দিতে, চলে যাচ্ছি। কিসের রিপ্লাই? কিসের রিপ্লাই দেবো? আই লাভ ইউ রিপ্লাই। আপনার কাছে কি ভালোবাসাটাও ফাইজলামা মনে হয় যে আপনি যখন চাইছে কবে তাই বলবেন? না না, মোটেও না, আমার কাছে রঙিন মনে হয়। তুই এখান থেকে যা তো, তোর জন্য কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে। চল তো। আচ্ছা ঠিক আছে, আমিও চলে যাচ্ছি। এটা রাখ, দিয়ে দিস। আচ্ছা শোন না, দেখ ভাইয়া কিন্তু খারাপ না, আমার ভাই বলে বলছি না, ভাইয়া আসলে একটা ভালো ছেলে। তোর ভাই যে কেমন ভালো ছেলে সেটা আমি খুব ভালো করেই জানি, এটা আমাকে নতুন করে বুঝাতে হবে না। সত্যি ভালো রে, তুই মন থেকে রাগটা কমিয়ে একটু কথা বল, তাহলে ঠিকই বুঝতে পারবি। আমি তো শুধু শুধু রাগ করিনি, তোর ভাইয়া রাগের কাজ করেছে বলে তো রাগ করেছি। সব ভুলে জানা রে, ভাইয়া সত্যি তোকে অনেক পছন্দ করে। মুখ দিয়ে বললেই তার পছন্দ করা হয় না। তোর ভাইয়া ভেবেছে এভাবে প্রপোজ করে সে খুব ভিন্ন কিছু করেছে, কিন্তু তোর ভাই এবং প্রথম আমার একদমই ভালো লাগে। ভাইয়া ও মনি একদম মুখের উপর কথা বলে। আচ্ছা শোন, আজকে না ভাইয়ার জন্মদিন, আমি আর ভাইয়া রেস্টুরেন্টে কেক কাটতে যাবো, তুইও চল না প্লিজ প্লিজ প্লিজ। আমি? হ্যাঁ তুই প্লিজ, মানা করিস না প্লিজ। ঠিক আছে যাবো, কিন্তু তোর ভাইকে বলে দিবি ও যেন নেক্সট টাইম আমার সাথে এমন না করে। আমার বাড়িতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তা ঠিক আছে, কিন্তু আমরা তিনজনই কেন, আর কেউ আসবে না? গতকাল রাত্রে আমি বন্ধুদের সাথে সেলিব্রেশন করে ফেলেছিলাম, তাই এখন আর কেউ নেই, আর স্পেশালি তোমার জন্য এখানে আসা। কিরে বন্ধু, কার জন্মদিন? তোর না 1 মাস আগে বার্থডে গেল, আমরা না সবাই মিলে কেক কাটলাম। নীলা, তোর কাছ থেকে আমি এটা একদমই আশা করি। দেখ তুই ভুল বুঝিস না। নীলা প্লিজ শুনুন, আপনাকে বলছি, আজকের পর থেকে আপনার কাছ থেকে দূরে দূরে থাকবেন। আপনি যেটা চাচ্ছেন না সেটা কখনোই সম্ভব না। দেখুন, আপনার সাথে আমার কোনো কথা নেই, যা হওয়ার তা হয়ে গেছে। আপনি এখন আমার সামনে থেকে চলে যান। দেখো, তুমি যে বারবার ভুল বুঝবে এটা তো হবে না। আমি বুঝতে পেরেছি যে নীলা একটু বাড়াবাড়ি করে ফেলেছে, তার জন্য তো আমি তো তোমার কাছে সরি বলেছি, তাই না? তাহলে এখন কেন এসেছেন? তোমার সাথে একটু কথা বলার জন্য। আপনার সাথে আমার স্পেশাল কোনো কথাই নেই। আচ্ছা ঠিক আছে, স্পেশাল কোনো কথা নেই, তাহলে আমরা সাধারণ কথা বলি। আপনি যা বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার মতো লাক্সারিয়াস লাইফ আমার না। আমি পরিবারের একমাত্র মেয়ে, আমাকে স্ট্রাগল করে চলতে হয়। আপনার বাবার অনেক টাকা পয়সা রয়েছে, যেহেতু আপনার যখন চাইছে তখন তাই করতে পারছেন। ভাইয়া ও তো আজকে বাচ্চাদের পড়াইতেও আসে নাই, আর আমি অনেকক্ষণ ধরে কল দিচ্ছি, কল তো রিসিভ করে না। আচ্ছা, তুই আমাকে আগে বলিস নি কেন বাসায় এত সমস্যা? ওইভাবে কখনো প্রসঙ্গ ওঠে নাই, তাই বলা হয় নাই। আমি গতকালকে ওদের বাসায় গিয়েছিলাম, আঙ্কেলের সাথে অনেকক্ষণ কথা হয়েছে। আচ্ছা তাহলে চল আজকে যাই আমরা। তুই একটা কাজ কর, ওকে আরেকবার কল দিয়ে দেখ। ওই তুই, তোকে কতক্ষণ ধরে কল দিচ্ছি, কল রিসিভ করিস না কেন? আমি তো বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছি। কেন, কি হয়েছে বল? কি বলিস, আঙ্কেল কি অসুস্থ নাকি? হ্যাঁ, বাবার বুকের ব্যথাটা বেড়েছে, তাই তো ডাক্তারের কাছে নিয়ে এসেছি। দেখি এখন ডাক্তার কি বলে। আঙ্কেলের কি হয় না হয় আমাকে একটু জানাইস। ঠিক আছে, রাখি। আচ্ছা ঠিক আছে। তুই অপারেশনের ব্যবস্থা করুন। আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আমি ওনাদের পরিচিত। ও আচ্ছা, অপারেশন করতে কত টাকা লাগবে? আপনি জেনে কি করবেন? এই ধরেন প্রায় 2.5 লক্ষ টাকার মতো লাগবে। আপনি অপারেশনের জন্য যা যা লাগে অ্যারেঞ্জ করুন, আমি অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনি আমাদের ফ্যামিলির মধ্যে না করাচ্ছেন কেন? আপনি যে এখানে কেন টাকা দিতে চাচ্ছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। দেখুন, আপনাকে আমি এর আগেও বলেছি, এখনো বলছি, আপনি যেটা চাচ্ছেন সেটা আমাদের মধ্যে কোনোদিনই সম্ভব নয়। তুমি আমার উপর এখনো রাগ করে আছো? বিশ্বাস করো, আমি নিজেকে অনেকটা পরিবর্তন করেছি। আমি আমার অফিসের প্রত্যেকটা স্টাফকে যথেষ্ট পরিমাণ সম্মান করি, ওদের সব দাবি আমি আনি। আপনি কি মানেন আর না মানেন সেটা তো আমার শুনে কোনো লাভ নেই।